আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে এসেছি মিষ্টি কুমড়া দিয়ে ইসা মাছ রান্নার রেসিপি। দেখুন আমি সুন্দর করে ইসা মাছ নিয়েছি, পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, তারপরে কুমড়ো কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখুন পরিমাণ আমি ডিসক্রিপশনে লিখে দেব। আমি এখন একটা পাতিল বসে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে দিয়েছি। ভাইয়ের বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। দেখুন এখন আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আমার ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি কিছু গোটা ইচা মাছ দিয়ে দিচ্ছি। এটা একটা টিপস মনে করবেন, এটা দিলে একটু ফ্লেভারটা খুব ভালো আসে, খুব গ্রানটা একটু খুবই ভালো লাগে। এখন আমি হলুদ ধনে মরিচ আমি পানি দিয়ে গলে নিয়েছি, ঢেলে দিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি, এখন কষে আসবে। আমি একটু তেলে ভাজা করবো, এটা কষে আসছে। আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি, একটু ভালো করে কষাবো। যাতে ভালো করে কষাবেন তাতে তরকারিটা খুবই সুস্বাদু লাগবে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কষে আসুক। আপুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। দেখুন আমার মশলা কষে আসছে, কি সুন্দর কালার এসেছে দেখুন গাইস। এখন আমি ভাত বাকি ইচা মাছগুলো দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিচ্ছি, কিছুক্ষণ কষাবো ইচা মাছগুলো। এখন আমি কুমড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি, কুমড়োটা হয়ে আসছে। আপনাদের একটা কথা বলতে মনে নেই, ইচা মাছ বেশি রান্না করবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এখন আমি ঢেকে দিয়েছি কুমড়োটা। দেখুন আমার কুমড়োটা হয়ে আসছে, কষে আসছে। এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ কষাবো। দেখুন আবার হড়াটা উঠে আসছি। এখন দেখেন কি সুন্দর এসেছে, কষানোর পরে 50% সিদ্ধ হয়ে গেছে কুমড়োটা আর বেশি সিদ্ধ করা লাগে না, খুবই সুন্দর এসেছে কালারটা। এভাবে রান্না করে দেখবেন ব্যাচেলর ভাই আর বোনেরা। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি একটু আঠালো রাখবো, তাই জন্য অল্প একটু দিয়েছি পানি। দেখুন এখন আমি ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত। দেখুন গাইস বলক এসে পড়েছে। আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আপনাদের লাইকে আমার খুবই উৎসাহ করে। নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। দেখুন আমার কুমড়োটা পারফেক্ট মতো হয়ে আসছে, এখন কি সুন্দর হয়ে আসছে। আমি গোটা ধনে পাতা দিয়ে দিচ্ছি, আমি এটা ফ্রিজে সংরক্ষণ করেছি, সেটা দিয়ে দিচ্ছি ধনে পাতা। এখন নাড়াচাড়া দিব। আমার এভাবে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু লাগে। এটা বলতে পারবো না কীরকম লাগে, কিন্তু খেয়ে মুগ্ধ হয়ে যাবেন। এখন ঢেকে দিচ্ছি আর একটু হোক। দেখুন এখন পারফেক্ট হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব, রান্না আমার শেষ। এবার পরিবেশন